নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চন্দননগর হাসপাতালে দুষ্কৃতী কার্যকলাপ, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। রেমালের মোকাবিলায় আগাম পদক্ষেপ হুগলি চুঁচুড়া পৌরসভা। এখন আসছি বিস্তারিত খবরে। রাত্রি যাপনকালীন রোগীর আত্মীয় পরিজনদের মাদক খাইয়ে সর্বস্ব লুট, চাঞ্চল্য চন্দননগর হাসপাতালে। তদন্তের দাবিতে বিক্ষোভ হাসপাতাল চত্বরে। আবার চন্দননগর মহকুমা হাসপাতালে মাদক খাইয়ে লুটপাট। বিগত দিনেও এই ঘটনা একাধিকবার ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বেশ কয়েকজন রোগীর আত্মীয় এই হাসপাতাল চত্বরেই ছিলেন। তাদের মধ্যে থেকে মোহাম্মদ সেলিম, আক্তার আলী ও কিশোরের সঙ্গে কয়েকজন ভাব জমায়। তারপর ঠান্ডা পানীয় জাতীয় কিছু খাইয়ে তাদেরকে অজ্ঞান করে মোবাইল ফোন, টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে পালায়। পরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অসুস্থ অবস্থায় ওই তিনজনকে চন্দননগর মহকুমা হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এবার টাকা পয়সা যা ছিল নিয়েছে, কত করেছিল না ছিল সেটা জানি না, তার টাকা পয়সা মোটামুটি একজন বললো 4,000 টাকা ছিল আর একজন বললো 3,000 টাকা ছিল। ওই আমরা হরিপাল থেকে এসেছি। হয়ে পড়ে রয়েছে, আবার এসে জল ফল দিল। কারণ কি? কারণ কিছু বলতে পারছি না আমরা। এই ছেলেটা অজ্ঞান হয়ে পড়েছিল বলে নেশার ঘরে এই ছেলেটাকে আবার ডাক্তারবাবু বলা হচ্ছে কালকে কিছু খাওয়ানো হয়েছিল। এসে শুনলাম যে এরকম কিছু খাইয়েছিল নাকি, দিয়ে ফোন টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, দিয়ে অজ্ঞান হয়ে গেছে। প্রত্যেক এসছে কি জানি কোত্থেকে জানি না। আমি এই সকালে এসে শুনলাম, আমাদেরও পেশেন্ট আছে বাড়িতে, এই এখানে ভর্তি আছে ডেলিভারি। এরকম হচ্ছে কি বলবেন? হ্যাঁ, এরকম হচ্ছে চিন্তায় কি বলবেন? সব বলা করা করছে শুনলাম। না কি বলবেন? কি বলবো, একটা তো এটা এখানে তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এখানে যে বাড়ির সব এত পেশেন্ট রয়েছে, বাড়ির লোকেরা এখানে থাকছে রয়েছে, হ্যাঁ, দিয়ে এখানে একটা কোনো কিছু একটা গার্ড করতে হবে, তো কোনো পুলিশের পাহারা কি একটা কিছু তো ব্যবস্থা করতে হবে। যদি বাড়ি রুগী নিয়েছে, যদি আমরা এখানে বসে বসে যদি সব কিছু চুরি হয়ে যায়, সব কিছু হয়ে যায়, অসুবিধা হয়, তাহলে আমরা এখানে কি করে থাকবো? এদিন হাসপাতালে উপস্থিত হন এলাকার বিজেপি নেতা গোপাল চৌবে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আগো হসপিটালে আপনারাই খবর করেছেন, প্রচুর রকম ঘটনা ঘটেছে, 25টা ঘটনা। ঠিক সেরকম কাল রাত্রিরও এক ঘটনা ঘটে। পেশেন্ট পার্টির লোক এইখানে এসে বসেছিল, তাদের কনভেন্স করে তাদের একটা মাজা খাইয়ে তাদের দুজনকে অজ্ঞান করে দেয় এবং তাদের সমস্ত টাকা কড়ি, মোবাইল সমস্ত কিছু নিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। এরকম ঘটনা এর আগেও ঘটেছে চন্দননগর হাসপাতালে। সোনার চেন ছিনিয়ে নিয়ে চলে গেছে দিনের বেলা। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এবং হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট তাকে জানিয়েছি, কিন্তু তিনি তো অকরম, কোনো কমেন্ট নয় উনি। এবং এটা নিয়ে আমরা বড় সড়ো একটা আন্দোলনে নামবো এবং সিএমএইচকে জবাব দিতে হবে। চন্দননগর হাসপাতালে কেন এই রকম ধরনের ঘটনা ঘটবে? আজকে বাইরে থেকে বহুত পেশেন্ট আসে এখানে, তাদের কাছে টাকা কড়ি থাকে, কোনো সিকিউরিটি নেই হাসপাতালে। তাহলে সেরকম হাসপাতালকে বলা হচ্ছে, আবার আমাদের বিধায়ক বলছেন সুপার স্পেশালিটি হাসপাতাল। এটা কি সুপার স্পেশালিটি হাসপাতালের নমুনা? যে একটা মানুষ ভর্তি হলে সে মরে ফেরত যায়, জ্যান্ত মানুষ হসপিটাল থেকে ফেরত যায় না। হসপিটালে এরকম লাগাতার ঘটনা ঘটে, কার চেন ছিনতাই হচ্ছে, কার টাকা পয়সা ছিনতাই হচ্ছে। এর কঠোর প্রতিবাদ আমরা জানাচ্ছি। অন্যদিকে হাসপাতাল সুপার সন্তু ঘোষ জানান, কিভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে খতিয়ে দেখা হবে। কারা দেখে গেছে? না না, সিসি ক্যামেরাটা থানা লাগাবে না তো, সিসি ক্যামেরাটা হসপিটাল লাগাবে। কেন এর আগেও আপনাদের হসপিটালে বলছি এর আগেও হসপিটালে ঘটনা ঘটেছে, এখানে মদ্যপ খাচ্ছে এমার্জেন্সির সামনে, সেটা আমরা ধরেছি। বলছি থানার লোক, আমরা সিকিউরিটি স্যার, ওগুলো তো আগের বারে যেগুলো ওই সিসিটিভি ক্যামেরা যেগুলো, ওগুলো তো 7 থেকে ওনারা ডাইরেক্ট লাগিয়ে। না না, এটা আপনাদের মোটামুটি আমাদের কভারেজ যতটা হয় সামনে এটা ওইটা, এগুলো সব
যতটা ম্যাক্সিমাম ধরা যায়। আচ্ছা, বলছি হসপিটাল থেকে আইডেন্টিফাই হচ্ছে তো, হসপিটাল না হচ্ছে বাইরের না তো। লোকরা স্যার বাইরের লোকরা আতঙ্কিত আতঙ্কিত লোকেরা যেখানে চিকিৎসা করতে আসছে তারা তো আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এখানে বাইরের লোক আর একটা বাইরের লোকের সঙ্গে গিয়ে ভাব ভালোবাসা করবে, তার কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস খাবে, সেগুলো তো আর নিশ্চয়ই আমরা আটকাতে পারবো না, তাই না? চেনেই না, আমি অচেনা লোকের কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আপনি খান আমি খাই। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বৃদ্ধার সর্বস্ব। হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড ঝিলপাড়ের ঘটনা। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সকাল বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বৃদ্ধার বাড়ি। চুঁচুড়ার 10 নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতি দাস সকালবেলায় কাঠের উনুনে চা বানিয়ে চা খেয়ে কাজে চলে যান। সেই কাঠের আগুনের ফুলকি থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এলাকার মানুষজন হঠাৎ করেই তপতির বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। পাড়া প্রতিবেশীরা সাথে সাথেই খবর দেয় এলাকার কাউন্সিলর মৌসুমী মাঝিকে। খুবই খারাপ লাগছে, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এখান থেকেই আমার এক ভাই ফোন করে আমায় বলে যে দিদি এরকম ঝিলপাড়ে আগুন ধরে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের দিয়ে ফায়ার ব্রিগেডকে নিয়ে একবার ঢুকিয়েছি, কিন্তু এখানে ঢোকালে কি হবে, গাড়ি ঢোকার খুব সমস্যা ছিল। থেকে আমরা পাইপ লাগিয়ে জল আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে এবং নিভেও গেছে। দুঃখজনক ব্যাপার যে একজন বয়স্ক ঠাকুমা থাকতো আর তার নাতনি থাকতো। কিভাবে আগুন লেগেছিল কিছু জানা যাচ্ছে? বলছে যতদূর সম্ভব ওরা চা করে খেয়েছিল কাঠের জালে, ওটাই নেভাতে ভুলে গেছে, সেই থেকেই আগুনটা লেগে। খবর যায় দমকল দপ্তরে। এলাকা সংকীর্ণ হওয়ায় দমকলের বড় গাড়ি ভিতরে প্রবেশ করতে পারেনি। পরে একটি ছোট দমকলের ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। তপতি দাস জানান তিনি তার ছোট্ট নাতনিকে নিয়ে ওই ঘরে থাকেন। নাতনিও সেই সময় ঘরে ছিলেন না। তিনি কাজে চলে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। সব পুজো গেল সব। কোথায় ছিলেন আপনি? বাড়িতে ছিলেন না? না, আমি ভবেতে বাড়ি কাজ করি, আমাকে ফোন করেছে, আমি চলে গেছিলাম। একাই থাকতেন বাড়িতে? আমার নাতনি আছে, আমি থাকি একা। তো যখন আগুন লেগেছে বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না গো। আমরা দুজনে চলে যাই। কি থেকে আগুন লেগেছে কিছু বুঝতে পারছেন? কাঠের কুচি আছে না, সেটা কাঠের কুচিতে আমি চা করছিলাম, সেটা জল দিয়ে দিচ্ছি, উনুনটা ঠিক করে দিলাম, আমি ঠিক করে দিয়ে তারপরে চলে যাচ্ছি। কেউ আগুন ধরাইলো না কি করলো কে জানে, এরকম তো হয় না কোনোদিন। আমি এরকম করি, আমি কোনোদিন হয় না। কাঠে রান্না করতে পারি। কি বলবেন এইভাবে? আপনার তো সবই পুড়ে গেল। হ্যাঁ, কি করব, আপনারা একটু ব্যবস্থা করে দেন, আমরা কি করবো, আমাদের কেউ নাই তো। ঘরে কি ছিল আপনার? কি ক্ষতি হয়েছে? পাকা ছিল, টিভি ছিল, তারপরে ফোন ছিল, তারপরে লাইট ছিল, লাইটে বিল ছিল। টাকা পয়সা কিছু ছিল? হ্যাঁ, কত? 2000 ছিল। ওই রুগীরা মাকে দেবো বলে, কারেন্টের বিল এসেছে দেবো বলে। সোনা দানা কিছু ছিল? হ্যাঁ, সোনা ছিল। কতটা? কানে ছিল আমার মেয়ের, আর একটা কানের আংটি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে রেমালের মোকাবিলায় আগাম পদক্ষেপ হুগলি চুঁচুড়া পৌরসভা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vita to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বিধ্বংসী রেমালের পূর্বাভাস মিলতেই বিশেষ সতর্কবার্তা হুগলি চুঁচুড়া পৌরসভার।
মাইক প্রচার এবং আপৎকালীন প্রয়োজনীয় বিশেষ পদক্ষেপ গ্রহণ। বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। হাওয়া অফিসের মতে আজ রাতে কিংবা আগামীকাল ভোরেই রেমাল নামক ঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। আগামীকাল রাতেই স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঝড় মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি শুরু করে দিল হুগলি চুঁচুড়া পুরসভা। আজ সকালে পুরসভার 6 নম্বর ওয়ার্ডে বাঁধের ধারে সাধারণ মানুষকে মাইকিং প্রচার করে সতর্ক করা হয়। আগামীকাল ঝড়ের সময় বাঁধের পাশে না থেকে তারা যাতে স্থানীয় ত্রাণ শিবিরে গিয়ে ওঠেন সে বিষয়েও জানানো হয়। দেখুন, আমরা গত 22 তারিখ থেকে এখানে কন্ট্রোল রুম খুলেছি রেমাল ঝড়ের জন্য। রাজ্য সরকার যে যে গাইডলাইন আমাদের দিয়ে দিয়েছে সেই ফলো করে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি, একটা কমিটি খুলেছি। সেই কমিটিতে আমাদের পুরসভার সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আধিকারিকদের নিয়ে চেয়ারম্যানের নির্দেশে এবং সেই নির্দেশ মতো আজকে আমরা ঝড়ের জন্য প্রচারের জন্য একটা মাইকিং প্রচার বার করেছি। সমস্ত 30টা ওয়ার্ডেই ঘুরবে এবং সতর্ক বার্তা দেবে মানুষকে, যাতে যে যে নিয়মাবলীগুলো আমাদের দেওয়া আছে সেগুলো তারা যাতে অবলম্বন করে সর্ববাসী নিজেদের সেফটি স্বার্থে। সেই জন্য আমরা সতর্ক করছি যে ঝড়ের জন্য যারা বাইরে বেরোবে না, ছাদে কোনো জিনিস রাখলে সেগুলোকে কোনো একটা জায়গায় সরিয়ে ফেলতে হবে, কোনো টিনের চালা থাকলে সেগুলো স্থায়ীভাবে ভালোভাবে বেঁধে রাখতে হবে। এইসব বিভিন্ন রকম সতর্কতাগুলো আমরা করছি। বিষয়টি যে আমরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমেও জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে রিমাল নামে যে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আছে। সেই জন্য এই অঞ্চলে 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে মানুষ যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মাছ ধরতে যান, আমাদের এইখানকার অঞ্চলের মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা, যারা সবসময় গঙ্গায় থাকে তাদের কাছে আমরা আগাম সতর্কীকরণ সাবধান বাণী দেওয়ার জন্য এসেছি আমরা, যাতে যেন কারোর প্রাণ নাশ না হয়, কোনো ক্ষতি না হয়। তার জন্য আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলের মধ্যেই কাছাকাছি 3টে ক্যাম্প খোলা হয়েছে নিরাপদ স্থানে, যেমন হুগলি গার্লস স্কুল, হরিজন স্কুল এবং আমাদের দেবী পার্ক কমিউনিটি হল। এছাড়া আমরা মানুষকে বলছি আপনারা সঙ্গে আপনাদের যেসব যারা টালির বাড়ি আছে এবং যাদের আছে ত্রিপল দেওয়া ঘর বাড়ি আছে এবং পাঁচিল ভেঙে পড়ার জায়গায় সেই সব বাড়িগুলোকে বিশেষভাবে আমরা বলছি যে আপনারা আপনাদের নিরাপদ স্থানে আমরা যে করেছি সেখানে থাকার জন্য, এবং আপনারা যে আর কি যারা আছে তাদের বলছি যে আপনারা সঙ্গে মোমবাতি এবং লাইট, মোমবাতি এবং দেশলাই রাখার কথা, এবং আর কি যারা কেউ আর কি ঝড়ের সময় বাইরে বেরোবেন না, তার ছিঁড়ে পড়তে পারে। একইভাবে মাইকিং প্রচার করা হয় এদিন শহরের গঙ্গা পারগুলিতে। যদিও সেটি মূল ল্যান্ডফল হবে বাংলাদেশে, কিন্তু তার একটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গেও থাকবে, বিশেষত বেশ কিছু জেলায়, যার মধ্যে আমাদের হুগলিও রয়েছে। তাই আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে, জেলা প্রশাসনের নির্দেশ মেনে আমরা নাগরিকদের সতর্ক করছি হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে, যাতে ঝড়ের সময় কেউ রাস্তায় না বেরোয় বা যারা জীর্ণ কাঁচা বাড়িতে থাকেন তারা অন্যত্র সরে যান। যাতে এইসব ব্যাপারে সহায়তার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভায় গতকাল থেকেই একটি জরুরি কন্ট্রোল রুম খোলা আছে 24 ঘন্টার জন্য। সেখানে এইসব বিষয়ে নাগরিকরা যোগাযোগ করতে পারেন। অন্যদিকে ঝড়ের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্দেশে আজ থেকে 27 তারিখ পর্যন্ত ফেরি সার্ভিসগুলিও বন্ধ রাখা হয়েছে। ঝড়ের জন্য সুপার সাইক্লোন আসবে, তার জন্য প্রশাসন থেকে একটা নোটিশ দিয়েছে যে 3 দিন টোটালি লঞ্চ বন্ধ থাকবে। কবে থেকে? 25 তারিখ থেকে 27 তারিখ, মানে আজ থেকে কাল পর্যন্ত। মানে লঞ্চ যাতায়াত করতে বারণ করে দিয়েছে? টোটালি বন্ধ, সকাল থেকেই বন্ধ আছে। আচ্ছা, 3 দিন 27 তারিখ অবধি। চুঁচুড়া নৈহাটি ফেরি সার্ভিস আজ বন্ধ হওয়ায় বহু মানুষ বিপাকে পড়েন। অনেকেরই দাবি আজ ঝড়ের রেশ মাত্র নেই, কিন্তু তাও ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারা। এ বিষয়ে সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের কাছে অভিযোগও জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অগ্নিযুগে যার কবিতা ও গানে অনুপ্রাণিত হয়ে যুব সমাজ দেশমাতৃকার শৃঙ্খল মোচনে জীবন উৎসর্গ করত সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 125তম জন্মদিবস। নজরুল স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বিশেষ শ্রদ্ধায় পালিত হল কবির জন্মদিন। আজ কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিবস। প্রত্যেকবারের ন্যায় এবারেও দেখা গেল নজরুল স্মরণ অনুষ্ঠান। হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে হুগলি জেলা সংশোধনাগারের সামনে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান হুগলি চুঁচুড়া পুরসভার পৌর প্রধান অমিত রায়, পৌর সদস্য ঝন্টু বিশ্বাস, সুপর্ণা সেন, হুগলি জেলা সংশোধনাগারের সুপার সৌভিক সরকার,
স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক শিশির চক্রবর্তী, অধ্যাপক বদরুল হাসান, শিক্ষক ও সাহিত্যিক হাশমাত আলী, জাদুঘর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিরা। উল্লেখ্য, এই সংশোধনাগারে কবি কারাবাস করেছিলেন। সেই কারাবাসের 100 বর্ষ পূরণ হলো। তিনি এই কারাগারে 39 দিন অনশন করেছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে সরব হয়ে। এই কারাগারের কাছেই স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু বিদ্যামন্দির ভবনে তিনি দীর্ঘদিন ছিলেন। যদিও সেই বিদ্যামন্দির ভবন বর্তমানে আর নেই, সেখানে বহুতল নির্মাণ হচ্ছে। আজকে কবি নজরুল ইসলামের 126তম জন্মদিন যথোচিত মর্যাদার সঙ্গে আমরা জেলখানার সামনে ওনার যে মূর্তি আছে সেখানে পালন করলাম এবং আমরা জেলের ভেতরে উনি যে সেলে বন্দী ছিলেন সেটিতেও আমরা মাল্যদান করব এবং আপনারা জানেন ওটি ওনার ওই কারাবাসের 101 বছর চলছে এবং বিদ্রোহী কবিতারও 101 বছর চলছে। সেখানে আমরা যথোচিত মর্যাদার সঙ্গে শ্রদ্ধা জানাবো। এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, বিভিন্ন জেল কর্তৃপক্ষ তারা এসে মাল্যদান করেছেন এবং বিশিষ্ট মানুষজন সবাই আছেন এখানে। আমাদের পৌর সদস্য জন্টু বিশ্বাস আছেন, পৌর সদস্য সুপর্ণা সেন, এই ওয়ার্ডের পৌর সদস্যা ওনারা রয়েছেন। সেই সঙ্গে এই নজরুল স্মৃতি সংরক্ষণ কমিটি বদরুল হাসান সাহেব, ডক্টর বদরুল হাসান সাহেব, তারা সবাই আছেন। আমরা শ্রদ্ধা নিবেদনের ভেতর যে বিদ্রোহী কবি, আমরা যে ঐতিহ্য এবং পরম্পরা সেটা কোনোদিন নষ্ট হবে না। পৃথিবী যতদিন থাকবে তার সেই কবিতা অম্লান থাকবে, তার গান অম্লান থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছন্দতীর্থ চুঁচুড়ার উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন পালিত হল বিশেষ শ্রদ্ধা ও ভক্তিতে। চুঁচুড়া ধরমপুরে ছন্দতীর্থ কালচারাল একাডেমির উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। এই উপলক্ষে এদিন সকালে ধরমপুর থেকে এক প্রভাত ফেরি বের হয়। প্রভাত ফেরিতে কালচারাল একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রভাত ফেরিতে ছাত্রছাত্রীরা কবিকে স্মরণ করে নাচ, গান, কবিতা পাঠ করেন। প্রভাত ফেরি শেষ হয় চুঁচুড়া ঘড়ির মোড়ের সামনে এসে। খুবই গর্বিত যে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তীতে প্রতি বছরের মতো চুঁচুড়া ছন্দতীর্থ কালচারাল একাডেমি এবছরও প্রভাতী পদযাত্রার আয়োজন করেছে এবং এখানে সকল শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা সবাই এই আয়োজনে অংশ নিয়েছে। এটা খুবই গৌরবের বিষয় যে কবি সাম্যের কবি, মিলনের কবি এবং সবচেয়ে বড় হচ্ছে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে মিলিয়েছিলেন। সেই কথা মনে রেখে আজকে তার 125তম জন্মদিনে আমরা এই প্রভাতী পদযাত্রা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চন্দননগর হাসপাতালে দুষ্কৃতী কার্যকলাপ, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। রেমালের মোকাবিলায় আগাম পদক্ষেপ হুগলি চুঁচুড়া পৌরসভা। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।